আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই প্রয়োজনীয় একটা আইটেম, টমেটো কেচাপ। টমেটো কেচাপ আর টমেটো সস কি এক? না, এক নয়। টমেটো সস বানাতে হলে আমাদেরকে পেঁয়াজ, রসুন, মরিচ অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু টমেটো কেচাপ বানাতে আমাদের শুধু প্রয়োজন হয় অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারি চমৎকার মজাদার টমেটো কেচাপ। চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি 1 কেজি টমেটোটা অবশ্যই পাকা হতে হবে এবং ফ্রেশ হলে ভালো হয়। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্যানের মধ্যে টমেটোগুলো সব দিয়ে দিব। অল্প আছে 3-4 মিনিটের জন্য ঢেকে দিব। টমেটো কেচাপ আর টমেটো সসের মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে টমেটো সস বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, কিন্তু টমেটো কেচাপ আপনি অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। টমেটো সসে যেসব স্পাইসেসগুলো ব্যবহার করা হয় সেসব কারণেই বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় না। আপনি যদি আসলেই চান ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তাহলে অবশ্যই কেচাপ বানিয়ে রাখবেন। 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলে টমেটোর স্কিনগুলো ফেলে দিব। আমি চাইলে একবারে ব্যালেন্ড করে নিতে পারতাম, কিন্তু টমেটোর স্কিনগুলো কখনোই মানুষের ডাইজেস্ট হয় না, যার জন্য আমি এখনই ফেলে দিব। আমি এখানে কোনো পানি দেইনি, আমার টমেটো থেকেই পানি উঠেছে অল্প। এখন চুলার জালটা বন্ধ করে দিব। যখন টমেটোগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি টমেটোগুলো ব্যালেন্ড করে নেব খুব ভালোভাবে। আমি আস্তে আস্তে করে সবগুলো টমেটো ব্যালেন্ডারে দিয়ে দিব ব্যালেন্ড করার জন্য। ব্যালেন্ড হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ব্যালেন্ড হয়েছে। ভালোভাবে ব্যালেন্ড হয়ে গেলে আমি টমেটোগুলোকে ছেঁকে নিব। যখন আমি টমেটো থেকে স্কিনটা ফেলে দিয়েছি তখনই মোটামুটি ম্যাশ হয়ে গিয়েছিল টমেটোগুলো। এখন ব্যালেন্ড করার পরে একদম মিহি স্মুথ লিকুইড হয়ে গেছে। আমি ভালো করে ছেঁকে নিব টমেটোগুলো। সুন্দরভাবে টমেটোগুলো ছাঁকা হয়ে গেলে অনেকগুলো সিড আমরা পেয়ে যাব। এই সিডগুলো আমাদের নেওয়া যাবে না, সিডগুলো ফেলে দিতে হবে। খুব সুন্দর একটা কালার এসেছে টমেটোগুলোতে। এবার আমি টমেটোগুলো যে প্যানে সেদ্ধ করেছিলাম সেই প্যানেই টমেটোর লিকুইডগুলো দিয়ে দিব। দিয়ে জালটা অন করে মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে একটু ঘন করে নিব। খুব বেশি জোরে জাল দিয়ে টমেটোগুলো ঘন করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে টমেটোগুলো ঘন করে নিতে হবে। টমেটোগুলো ঘন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যখন টমেটোগুলো ঘন হয়ে আসবে তখন চারদিকে ছিটে যাবে। যখন টমেটোর লিকুইডটা এরকম ঘন হয়ে আসবে তখন 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি উঁচু করে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি অথবা কম দিতে পারেন, কিন্তু যদি বেশি দেন তখন টমেটো কেচাপের বদলে অন্য কিছু হয়ে যাবে, হট টমেটো সস জাতীয় কিছু। এবার আমি সুগার দিয়ে দিব। 2 টেবিল চামচ ব্রাউন সুগার আমি দিচ্ছি। আপনারা চাইলে এখানে 3-4 চামচ পর্যন্ত সুগার দিতে পারেন। এটা স্বাদের উপর নির্ভর করে না, আমাকে অন্তত 2 টেবিল চামচ চিনি দিতেই হবে, তার চেয়ে বেশি দিতে পারি, বাট কম দিলে এটা পুরোপুরি ক্যাচআপ হবে না। ক্যাচআপ কেন অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে, সস করা যাবে না, কারণ সসে আমরা পেঁয়াজ, রসুন, অনেক ধরনের স্পাইসেস ব্যবহার করি, যার জন্য খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার একটা বড় চান্স থাকে। যেহেতু টমেটো ক্যাচাপে আমরা অনিয়ন অথবা গার্লিক ব্যবহার করি না, অনেক ধরনের স্পাইসেস ব্যবহার করছি না, সেই কারণেই টমেটো ক্যাচাপটা অনেক দিন ভালো থাকবে। পর্যায়ে এসে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সিরকা অথবা ভিনেগার। যেহেতু আমরা প্রিজারভেটিভ ব্যবহার করব না, সেক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানেই টমেটো ক্যাচাপটা তৈরি করতে হবে। অনেক সময় টমেটো সসটা ফ্রিজে রাখলে 7 দিনের মধ্যেই দেখা যায় একটু পানি উপরে উঠে গেছে বা সাইড দিয়ে একটু পানি,
যেটা টমেটো কেচাপে হবে না। অনেক সময় নিয়ে আমি টমেটোর লিকুইডটা জাল করে নিব। দিয়ে দিব হাফ চা চামচ লবণ। যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তবে আমার মতে টমেটো কেচাপটাই বানিয়ে রাখাটা ভালো হবে। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব একটা বাটিতে, আর নিয়ে নিব 1 টেবিল চামচ পানি। পানি আর কর্নফ্লাওয়ার আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব টমেটো কেচাপটাতে। ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আমার টমেটোর লিকুইডটা গাঢ় ঘন হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারের লিকুইডটা দিয়ে দিব অল্প অল্প করে। কর্নফ্লাওয়ারের লিকুইডটা দেওয়া হয়ে গেলে আমি একটু সময় নিয়ে জাল করে নিব। টমেটো কেচাপ সবসময় একটু থকথকে হয়ে থাকে আর টমেটো সস একটু লিকুইড হয়ে থাকে। এবার আমার পুরোপুরি টমেটো কেচাপটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঠিক হয়েছে। একটা প্লেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি বাঁকা করে ধরবো। দেখুন দুই পাশে কোনো পানি নাই। দেখে কি মনে হচ্ছে এটা কোথাও একটু পানি আছে। এভাবে বানিয়ে শুকনো কন্টেনারে অথবা জারে উঠিয়ে রাখতে পারেন আর অনেক দিন ধরে খেতে পারেন। যদি আমার এই চমৎকার টমেটো কেচাপের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।